এই মৎস্য পক্ষ উদযাপন কেন করা হয়? মৎস্য পক্ষ উদযাপনের একটি উদ্দেশ্য আছে যে এই মৎস্য পক্ষে উদযাপনের মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য এবং বৈজ্ঞানিক কিছু দিক নির্দেশনা জেলা মৎস্য অধিদপ্তর এবং জেলা মৎস্য অফিসারেরা এই প্রান্তিক কৃষকদের মাঝে এই তথ্যগুলো পরিবেশন করে, যাতে এই প্রান্তিক মৎস্য চাষিরা বৈজ্ঞানিক পন্থায় তাদের মৎস্য চাষ করতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা আরো জানবেন, জেনে খুশি হবেন যে বাংলাদেশে মৎস্য অধিদপ্তরের অধীনে প্রতিটা জেলায় মৎস্য অফিস আছে এবং সেখানে প্রতিনিয়ত প্রান্তিক মৎস্য চাষীদের নিয়ে বিভিন্ন প্রকার সেমিনার এবং কর্মশালা তারা পরিচালনা করছে, যাতে ওই প্রান্তিক মৎস্য চাষীরা মৎস্য চাষের ক্ষেত্রে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা যায়। এবং এই ধারাবাহিকতায় এই মৎস্য চাষীরা যে অভিজ্ঞতা অর্জন করছে, এই অভিজ্ঞতার আদলে তারা তাদের কর্মক্ষেত্রে এই অভিজ্ঞতাগুলি ইমপ্লিমেন্ট করছে এবং আধুনিক মৎস্য চাষে যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় সেই ব্যবস্থাই তারা করছে। প্রিয় মৎস্য চাষীরা, আপনারা আপনাদের বিভিন্ন প্রকার সরকারি প্রণোদনার দরকার আছে এবং গতানুগতিকভাবে তারা মান্ধাতার আমলে কিছু মাছ চাষ করতে গিয়ে তারা বিভিন্ন প্রকার লোকসানের ভাগিদার হচ্ছে। এই ক্ষেত্রে আমি সরকার মহোদয়কে জানাবো যে এই প্রান্তিক চাষীদের যাতে তাদের প্রতি একটু দৃষ্টি আরোপ করা হয়। আর আমি বলবো, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই মৎস্য ক্ষেত্রে অনেক উন্নতি করছে এবং পাশাপাশি আমি জানতে পারলাম যে বাংলাদেশ বর্তমানে মৎস্য চাষের ক্ষেত্রে গোটা বিশ্বে ৩য় স্থান অবস্থান করছে। এটা কিন্তু আমাদের আসলেই গর্বের বিষয়। ইনশাআল্লাহ আমরা চাবো যে প্রান্তিক চাষীদেরকে তো আপনারা দিক নির্দেশনা দিবেন এবং সরকারি প্রণোদনায় এয়ারওয়াটার মেশিন, সাবমার্সিবল, কিছুক্ষণ আগে এক মৎস্য চাষি বলে গেলেন যে তাদের বিদ্যুতের দরকার। অনেক রিমোট অঞ্চল আছে যেখানে বিদ্যুৎ দেওয়া খুব কঠিন। সেই ক্ষেত্রে আপনারা যদি সরকারের কাছে আমি আবেদন করব মৎস্য চাষির পক্ষ থেকে যে তারা যদি এই যে সোলার প্যানেলগুলো যেগুলো সহজে বহনযোগ্য এই ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই মৎস্য চাষিরা উপকৃত হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। রূপালী মৎস্যে ছোট্ট একটা উক্তি বলে আমি শেষ করতে চাই। রূপালী মৎস্যে নির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।